আজ ভয়ঙ্কর একটি গল্প পাঠিয়েছেন রবিউল। তিনি লিখেছেন, গল্পটি আমার ফেসবুক থেকে সংগ্রহ করা। গল্পটি পড়ে এতটাই ভয় লেগেছে যে ভাবলাম আপনাকে গল্পটি শেয়ার করি। ধন্যবাদ রবিউল আপনাকে গল্পটি শেয়ার করার জন্য। তো এখানে গল্পটি কে লিখেছেন সেটা বলা হয়নি, তবে এই গল্পটি আমি একবার পড়ে দেখেছি, অনেক ভালো লেগেছে। খুব ভয়ঙ্কর একটি গল্প, তাই আজ শেয়ার করতে যাচ্ছি। তবে এই গল্পটির ক্রেডিট সম্পূর্ণ এই লেখকেরই। গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আহমেদ শাহান। তিনি বর্তমানে মালদ্বীপে থাকলেও একসময় তিনি বাংলাদেশেরই একটি মসজিদে মুয়াজ্জিন ছিলেন। তার জীবনে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। তখন আমি আমাদের সাথে তার একটি ঘটনা শেয়ার করছি। তিনি মালদ্বীপ যাওয়ার আগে শেষ যেই মসজিদে মুয়াজ্জিন ছিলেন সেই মসজিদটি ছিল হাইওয়ের সাথে। মসজিদটির সাথে ছিল একটি পুকুর এবং দুইটি কবর। তো ওই মসজিদে যিনি ফজরের নামাজ পড়াতেন তার বয়স ছিল ৭৫। তার বাসাও ছিল মসজিদ থেকে একটু দূরে, তাই প্রায় সময় তিনি মসজিদে আসতে পারতেন না। তাই আহমেদ শাহানকেই প্রায় সময় ফজরের নামাজ পড়াতে হয়। তিনি ফজরের ওয়াক্তে প্রায় ১৫ মিনিট আগে ঘুম থেকে উঠে পয় পরিষ্কার হয়ে তারপর আজান দিয়ে নামাজ পড়াতেন। তো এরকমের একদিন তিনি ঘুম থেকে ওঠে বাইরে বের হয় ফ্রেশ হওয়ার জন্য। তিনি বের হয়ে পুকুরের কাছে গিয়ে দেখতে পান একটি লোক কবর জিয়ারত করছেন। এই বিষয়টি শাহানের কাছে একটু অদ্ভুত লাগে, কেননা ফজরের সময় কেউ সাধারণত কবর জিয়ারত করে না। তবুও তিনি বিষয়টা গুরুত্ব না দিয়ে পুকুরে অজু করে পেছনে তাকিয়ে দেখেন লোকটা আর নেই। তিনি মনে করেন হয়তো লোকটা মসজিদে ঢুকেছে, কিন্তু মসজিদে কাউকে তিনি দেখলেন না। এভাবেই প্রায় প্রতিদিন শাহান এই লোকটাকেই একইভাবে দেখতেন কবর জিয়ারত করতে। একদিন শাহান ফজরের সময় মসজিদের দরজা খুলে বাইরে বের হতেই দেখেন ওই লোকটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা খুব জোরে সালাম জানায়। শাহান সালামের উত্তর দিল। তখন ওই লোকটা শাহানকে একটি কবর জিয়ারত করতে রিকোয়েস্ট করে, কিন্তু শাহান তাকে বলে এখন যে পারবে না, ফজরের নামাজের পরে করতে হবে। লোকটা রাজি হয়, কিন্তু শাহান অজু করে এসে তাকে আর পায় না। এভাবে কয়েকদিন চলল। একদিন হঠাৎ করেই শাহানের ঘুম ভেঙে যায়। সে মনে করে ফজরের সময় হয়ে এসেছে। মসজিদের দরজা খুলে বাইরে বের হতেই দেখে ওই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটার শরীরের গঠন ছিল খুবই সুন্দর, চোখে সুরমা দেওয়া, পাঞ্জাবি পরিহিত ছিল। লোকটি তখন শাহানকে একটি লাশের জানাজা পড়ার আর্জি জানায়। শাহান চিন্তা করতে থাকে, কাছাকাছি তো কারো মৃত্যুর সংবাদ পায়নি, বা কারো মৃত্যুর সংবাদ তাকে অ্যানাউন্স করতে বলা হয়নি। এখানে বলে রাখা ভালো, কাছাকাছি কারো মৃত্যু হলে তিনি মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে অ্যানাউন্স করতেন। এছাড়া তিনি বাইরে কোনো লাশ দেখতে পাচ্ছিলেন না। তখন লোকটা বলে এই লাশের জানাজা তাকে পড়তে হবে, নয়তো লাশের চেহারা দেখতে হবে। শাহান তাকে স্রেফ জানিয়ে দেয় সে জানাজাও পড়বে না এবং লাশের চেহারাও দেখবে না। এই নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ কথা চলে। শাহান কোনো মতেই লাশের জানাজা পড়তে রাজি হয় না, কারণ সে বুঝতে পারছে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সে এক সময় মনে করে যে সে দৌড়ে ঘরে ঢুকে পড়বে, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করল আকাশে অন্ধকার ভাবটা কেটে যাচ্ছে এবং চোখের পলকে সে অন্য কোথাও চলে এসেছে। মানে এতক্ষণ সে মসজিদের সামনে ছিল, কিন্তু এখন সে অন্য কোথাও চলে এসেছে। আরো লক্ষ্য করল তার আশেপাশে শুধু কবর আর কবর। আর সেই লোক তখনও তাকে একটি কথাই বলে যাচ্ছে। কিন্তু শাহান ভাবতে থাকে যা হবার হোক, সে এই লাশের জানাজা পড়াবে না। সে পেছন ফিরে দৌড়াতে লাগলো, আর পেছন থেকে সে শুধু একটি কথাই শুনতে পাচ্ছিল, আপনি কি জানাজাটা পড়াবেন না? দৌড়াতে দৌড়াতে এক সময় তো সে হাঁপিয়ে পড়ে। সে নিচের দিকে তাকিয়ে একটু জিরোতে লাগলো। মাথা উঁচু করতে সে দেখতে পেল পা হাওয়াতেই দাঁড়িয়ে আছে। সে মসজিদের সামনে গিয়ে দেখলো সেই লোক তখনও লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। শাহানকে
বলল লাশের জানাজা না পড়ালে লাশের মুখ দেখতে হবে। শাহান তখন লাশের মুখ দেখতে রাজি হয়। সে প্রথমে মনে করে হয়তো লাশটা ওই লোকের হবে, নয়তো শাহানের নিজের। কিন্তু তার ভাবনা ছিল ভুল। লাশের মুখ থেকে কাপড় সরাতেই সে দেখল লাশটা আসলে তার দাদার। সে এইটা দেখে খুব ভয় পায়, কারণ তার দাদা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। এই লাশ এইভাবে তাকে দেখতে হবে সে কোনোদিনও ভাবেনি, কিন্তু ভয় পেলেও সে জানাজা পড়াতে নারাজ। একসময় ওই লোক তাকে কিছু কথা বলে লাশ নিয়ে চলে যান। শাহান তাড়াতাড়ি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো সে মোবাইল ফোনে তাকিয়ে দেখে সময় তখন মাত্র রাত 2:30। এর মানে যখন সে ঘুম থেকে উঠেছিল সে সময়টা ফজরের ওয়াক্ত ছিল না। এরপর সে ঘুমিয়ে পড়ে। ওই দিন সে ফজরের আজান কিংবা নামাজ কোনোটাই করতে পারে নাই। আর এই ঘটনার পর থেকে তিনি আর কোনোদিন কোনো মসজিদে কাজ করেনি। তো খুবই ভয়ঙ্কর ছিল আজকের গল্পটি। থ্যাংক ইউ রবিউল ভাই, আপনাকে এত ভয়ঙ্কর একটি গল্প আমাদের কাছে পাঠানোর জন্য। রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের একটি নিয়মিত অনুষ্ঠান ভূত স্টোরি। আপনারা যারা শুনছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আরও নতুন নতুন ভয়ঙ্কর স্টোরি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।